এবারে দেখো আমরা 6টায় চলে আসি। 6 নম্বর কোশ্চেন কি বলছে, cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। cot স্কোয়ার 30, 2 cos স্কোয়ার 60, 3/4 sec স্কোয়ার 45 মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে cot 30 ভ্যালু কত হয় √3, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার 60, তাহলে cos 60 মান কত হয় 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 sec 45 এর মান কত হয় cos 45 1/√2, সো sec 45 হবে অনলি √2 হোল স্কোয়ার মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ারলি এখানে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু 1 4 মাইনাস 3/4 ইন্টু √2 স্কোয়ার মানে 2 মাইনাস 4 ইন্টু 1/2 স্কোয়ার মানে 1/4। দেখো এখানে 4 4 কাটলো আর 2 2 4, এখানেও 2 2 4, তাহলে কি দাঁড়ালো 3 মাইনাস এটা দেখো 1/2 দিচ্ছে মাইনাস এটা কত হবে 3/2, এটা কত হবে -1। তাহলে আবারও আমরা 3 মাইনাস 1 আর মাইনাস কমন নিলে হাফ প্লাস 3/2। ক্লিয়ার? তাহলে দেখো এটায় 3 মাইনাস 1 মানে 2 মাইনাস এটা কত হয়ে যাবে দেখো 4/2, 4/2 মানে 2 2 4, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 2, অর্থাৎ 0 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট আমাদের আসছে 7 দাগের অঙ্ক। নেক্সট আমাদের কত দাগের অঙ্ক? 7 দাগের অঙ্ক। তাহলে 7 দাগের অঙ্কটা কি আছে? আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্টে জানিও, আর কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা জানিও কমেন্টে। 7টা কি বলছে দেখো, 7টাই চলে আসি। 7 কোশ্চেন কি বলছে, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে sec স্কোয়ার 60 মাইনাস cot স্কোয়ার 60 30 মাইনাস 2 tan 30 cosec 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 30, দ্যাটস ইকুয়ালস টু sec 60 ভ্যালুটা কত, sec 60 ভ্যালু কত হবে cos 60 উল্টো কিন্তু, তাহলে cos 60 হয় কত 1/2, তাহলে sec 60 হবে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস cot 30 কত হবে √3 স্কোয়ার মাইনাস 2 tan 30, tan 30 মান কত হবে 1/√3 ইন্টু cosec 60 মান কত হবে sin 60 উল্টো, তাহলে 2/√3 ডিভাইডেড বাই দেখো 1 প্লাস tan 30 মান কত 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা পরের লাইন লিখতে পারি 2 স্কোয়ার 4 √3 স্কোয়ার 3 মাইনাস, আচ্ছা উপরে গুণ করলে কত হচ্ছে 2 ইন্টু 2 4, 4/√3 3 হচ্ছে, আর নিচে কত হচ্ছে দেখো 1 প্লাস 1/3। তাহলে ক্লিয়ারলি 4 মাইনাস 3 মানে এটা 1 মাইনাস 4/3 হোল ডিভাইডেড বাই, দেখো এটা এলসিএম করলে এটাও হবে 3 প্লাস 1 মানে 4/3। ক্লিয়ার? তাহলে দেখো কি হচ্ছে 1 মাইনাস 4/3 ডিভাইডেড বাই 4/3, তাহলে দেখো 4/3 আর 4/3 দুটো কেটে যাবে, তাহলে কি থাকলো পড়ে 1 মাইনাস 1 পড়ে থাকলো, অর্থাৎ 0 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো আমরা নেক্সট চলে যাই 8 নম্বরের অঙ্কে।
8 নম্বরের অঙ্ক কি বলছে? 8এরটা তো, হ্যাঁ এটা আগেরটা হলো আমাদের 7, হ্যাঁ এটা 8। তাহলে 8এর অঙ্ক কি বলছে? দেখো tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এইটা কি হবে? আচ্ছা tan 60-র ভ্যালু কত? √3, tan 30-র ভ্যালু কিন্তু 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 √3 tan 30 1/√3 প্লাস cos 60-র মান কত হচ্ছে? cos 60-র মান হবে 1/2 আর cos 30-র মান √3/2 সেম অ্যাজ sin 60-র মান √3/2 ইন্টু sin 30-র মান 1/2। তাহলে এটা কত দিচ্ছে? উপরে যদি আমরা এলসিএম করে নিই, উপরে এলসিএম করে নিলে দেখো আমাদের √3 থাকবে। √3 থাকলে দেখো √3 3 3 মাইনাস 1 আর নিচেরটায় দেখো এটা √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 প্লাস এটা কত হচ্ছে? √3/4, এটা হচ্ছে দেখো √3/4। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো 2/√3/2 প্লাস এটা দুটো আছে, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু √3/4। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো আমি এখানটায় 2/√3, এটা কি হচ্ছে? 2/2√3 হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি কেটে দিই √3/2, তাহলে এটা হচ্ছে √3/2 হচ্ছে। তাহলে এটা দেখো এটা এখানেও 2 কেটে যাচ্ছে, আশা করি বুঝতে পারলে। 1/√3 প্লাস √3/2 আমাদের আসছে। আচ্ছা এইবারে যদি আমি এলসিএম করে নিই, তাহলে এটা হবে 2√3, তাহলে √3 দিয়ে কাটলে উপরে হবে 2 প্লাস 2 দিয়ে কাটলে, যদি 2 দিয়ে কাটি তাহলে √3 হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এর পরের লাইন কি হবে? দেখো আমি এই পেজেই করে দিচ্ছি। তাহলে সমান হচ্ছে 3 আর 2 হচ্ছে 5/2√3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা চলে যাই 5-এর লাস্ট অঙ্ক, আমাদের যেটা 9-এর দাগের অঙ্কটা। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই cosec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি। আচ্ছা এখানে প্লাস নেই, এখানে ভাগ ডিভিশন চিহ্ন দেওয়া আছে, ভাগ sin 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার 30 বাই 1 প্লাস sin স্কোয়ার 45 ইন্টু cos স্কোয়ার 60 cos স্কোয়ার 30 cosec স্কোয়ার 90 cot স্কোয়ার 90 ডিভাইডেড বাই দিস। আচ্ছা মান পুট করলে 1 মাইনাস sin স্কোয়ার 30-র ভ্যালু কত? না সেটা হয় 1/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার 45-এর ভ্যালু কত? 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু cos 60-র ভ্যালু কত হবে? cos 60-র ভ্যালু হবে 1/2 তার হোল স্কোয়ার। cos 30-র ভ্যালু কত হবে? মানে cos 30-র ভ্যালু হবে √3/2, তাহলে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই cosec 90, cosec 90 sin 90-র উল্টো, তাহলে 1 স্কোয়ার মাইনাস cot 90 হবে আমাদের tan 90-র উল্টো cot 90,
cot 90 tan 90 উল্টো হবে, tan 90 কত হয় sin 90 মানে 0 হয়, তাই তো cot 90 কিন্তু আমাদের 0 হয়। তাহলে এটা ভাগ sin 60 কত হবে √3/2 প্লাস ইন্টু tan 30 কত হবে 1/√3। ক্লিয়ার? দ্যাটস ইকুয়ালস টু এটা হবে 1 - 1/4 ডিভাইডেড বাই 1 + 1/2 কিন্তু, হ্যাঁ ইন্টু, আচ্ছা এটা হচ্ছে 1/4 2 স্কোয়ার, এটা হচ্ছে 3/4, আর নিচে কিন্তু আসছে আমাদের 1, আর এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি √3 কাটছে, তাহলে ভাগ এটা হচ্ছে 1/2। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে এটা কি লিখতে পারি, এখানে একটু এলসিএম করে নিতে হবে আমাদের। তাহলে উপরটা এলসিএম করলে 4 - 1 4 - 1/4, আর নিচেরটা হচ্ছে 2 + 1/2 ইন্টু এটা কত হচ্ছে দেখো, আচ্ছা উপরটা করলে 4/4 আর নিচে 1, তাহলে 4/4/1। আচ্ছা ভাগ থাকলে গুণ করে উল্টে দিতে পারি, ভাগ 1/এর 2, তাহলে গুণ 2/এর 1। ঠিক আছে, আমি এখানটায় ভেঙে ভেঙে করাচ্ছি তাই এরকম, নাহলে এখানে আমার একই হচ্ছে, বোঝাই যাচ্ছে। তাহলে সমান দিয়ে আমি এখানে করতে পারি, কি আসছে দেখো উপরটায় হচ্ছে 3/4। আচ্ছা আমি এইখানে একটু উপরটাই মুছে দিচ্ছি, এইখানটা একটু উপরটা মুছে দিই, এই জায়গাটা একটু, তাহলে আমাদের কি থাকছে, এটা থাকছে দেখো সমান, এর পরের লাইন, এটা হচ্ছে উপরে হচ্ছে 3/4 বাই নিচে হচ্ছে 3/2 ইন্টু 1 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 3/4 গুণ 2/3 ইন্টু 1 ইন্টু 2, ইন্টু 1 লেখার দরকার নেই, যাই হোক 3 3 কাটলো, তাহলে এটা হচ্ছে আবার 2 2 4 4 4 কাটলো, তাহলে 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই সমস্ত অঙ্ক 5-এর দাগের আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার হলো ব্যাপারটা।